সেই তিনখানা রথ, যারা বলরাম দেব, সুভদ্রা মাতা আর জগন্নাথ দেবের। আর ওই সেই মন্দির। গুড ইভিনিং। আপাতত এখন দাঁড়িয়ে আছি পুরীর পুরো সি বিচে। আজকের আমরা যাচ্ছি জগন্নাথ মন্দির দর্শন করতে। তা আগের বছর যখন, মানে আগের বছর বলবো না, 2 মাস আগে যখন আমরা জগন্নাথ মন্দির দর্শন করেছিলাম, আমরা ওখানে ভোগ প্রসাদটা গ্রহণ করেছিলাম। এবারে ঠিক করেছি যে ভোগটা ওখানে খাবো না, ভোগটা আমরা পার্সেল করে নিয়ে এসে হোটেলে এসে খাবো। কারণ বিকালবেলা আমরা খেয়েছি, পেটে জায়গা নেই অত তাড়াতাড়ি গিয়ে খাওয়ার। তা চলুন আপনাদেরকেও তাহলে ভোগটা দর্শন করানো যাবে। তা এখন সমুদ্র সৈকতে আছি, এখান থেকে জগন্নাথ মন্দির যাব। আমরা যাব বাসে করে, বাসের টাকাটা কম হয়, আর বাসে যেতে গেলে ওই জগন্নাথ দেবের যে মাসির বাড়ি ওটা রাস্তার ওপরেই পড়ে, ওটা দর্শন করা যাবে। আপনারা চাইলে অটো করেও যেতে পারেন ভেতর দিয়ে, টাকাটা বেশি লাগবে কিন্তু সময়টা কম লাগবে। তো চলুন যাই। বাসে উঠলাম, আর এবারে সি বিচ। বাস এখন যাচ্ছে, বাস ফাঁকাই আছে। প্রায় 20 মিনিটের মতো টাইম লাগবে এখান থেকে জগন্নাথ মন্দির। 15 টাকা করে ভাড়া। এটা বেশ ভালো। আর আগের বারে আমি ওই পাটটা বসেছিলাম, মাসির বাড়ি দেখা যায়নি। এবার আমি এই পাটটা বসেছি, যাতে জগন্নাথ দেবের মাসির বাড়িটা ভালোভাবে দেখা যায়, রাস্তা থেকে যেতেই দেখা যাবে। তো 10 মিনিটে আমরা মন্দিরের কাছাকাছি পৌঁছে গেলাম। এই যে রাস্তাটাই পৌঁছে দিয়েছে। এবার আমি একটা কথা বলি, আমি আজকে দেখলাম এখানে 3টে গাড়ি চলছে। একটা সাদা আর সবুজ, যেটা মো বাস নাম, তার মিনিমাম ভাড়া হচ্ছে 5 টাকা, ম্যাক্সিমাম হচ্ছে 10 টাকা। আর আরেকটা আছে নীল বাস, যেটাই করে আমরা এলাম সকালবেলা। ওটা জগন্নাথ মন্দির পর্যন্ত আসে, ওটা 15 টাকা করে ভাড়া। ভেবেছিলাম ওটা হবে। আর কি অসুবিধাটা হয়েছে, ওই যে নীল বাসটা, ওটা আসলে ওই মাসির বাড়িটা দেখা যেত, ওর ওপর দিয়ে আসতো। কিন্তু আজকের যে বাসটা উঠলাম সেটা সাদা রঙের বাস। এখানে আমার 20 টাকা করে ভাড়া নিল, কিন্তু সময়টা কম লাগলো। ওটা মাসির বাড়ির সামনে থেকে আসেনি, এটা এই মাঝখান থেকে সাইড দিয়ে কি একটা দিয়ে বের করে নিয়ে আসলো, কিন্তু ভাড়া লেগেছে আমার 20 টাকা করে। আসল কথা, অন্য রাজ্যে গিয়েছি, সেখানকার ভাষা পড়তে না পারলে এই অসুবিধাটাই হয়। ওই দূরে দেখা যাচ্ছে মন্দির, আর ঠিক মন্দিরের সামনে আছে সেই রথ। সেই রথগুলো আছে, মানে ভাবা যায় যে রথের সময় আসিনি। ওই 3খানা রথ শ্রী জগন্নাথ, বলরাম দেব আর মাতা সুভদ্রার, এর ওপর দিয়ে, মানে এই রাস্তার ওপর দিয়ে টেনে টেনে নিয়ে গিয়েছিল সেই পুরীর মাসির বাড়ি পর্যন্ত, মানে জগন্নাথের মাসির বাড়ি পর্যন্ত। তা এখন আমরা যে শেষ হয়ে যাওয়ার পরে সেই রথ আমরা দেখতে পাচ্ছি। সে যাই হোক, প্রথমে যখন এসেছিলাম অক্ষয় তৃতীয়ার দিনে, তখন রথের কাঠ দেখেছিলাম, আর এখন আসছি পুরো অবশিষ্ট যা রথ বেঁচে আছে সেই রথ দেখতে পাচ্ছি। এই সেই 3খানা রথ, যারা বলরাম দেব, সুভদ্রা মাতা আর জগন্নাথ দেবের। আর ওই সেই মন্দির, এই মন্দির। এখন ধ্বজা পরিবর্তন হচ্ছে, দেখুন ওপরে ওপরে একজন আছে যিনি ধ্বজা পরিবর্তন করছে। মনে হচ্ছে ধ্বজা পরিবর্তন হয়ে গেছে। আচ্ছা, এই মন্দিরের এই পারে অনেক কাউন্টার আছে। দেখুন, মোবাইল লকার, শু স্ট্যান্ড, এইখান থেকে জমা দিতে পারেন। এখানে আগের বারে দিয়েছিলাম, তা আমাকে একজন কমেন্ট করে বলেছিলেন যে ফ্রি ভেতরে কাউন্টার আছে, ওখানে জমা দিতে। দেখি এবারে খুঁজি ভেতরে গিয়ে।
হচ্ছে পরিক্রমা মার্গ। এই রাস্তা দিয়ে পুরো মন্দিরটাকে পরিক্রমা করা যায়। তা আমি খুঁজছি এর ভেতরে সেই ফ্রি শু কাউন্টার আর মোবাইল রাখার কাউন্টারটা আছে। কোথায় আছে এবার আমাকে খুঁজতে হবে। তো এই মন্দিরের এই যে দুয়ারটা, এটার নাম হচ্ছে হস্তির দুয়ার। ওদিকে মন্দিরের ধ্বজা পরিবর্তন এখনও চলছে। এই হস্তির দুয়ারের ঠিক উল্টো দিকেই আছে ফ্রি শু অ্যান্ড মোবাইল স্ট্যান্ড। এখন ফ্রি শু অ্যান্ড মোবাইল স্ট্যান্ড, এখানে এবার আমরা জুতোটা রাখি। এবার আমি একটা আপডেট দিয়ে দিই। আমরা মন্দিরে ঢুকেছিলাম, মন্দিরে ঢোকার সময় বলছে যে মন্দির এখন বন্ধ। তা আমার একটুখানি কনফিউশন হচ্ছিল, জগন্নাথ মন্দির এখন কেন বন্ধ থাকবে? আগের বারে এসেছিলাম তখন বিকালবেলা দর্শন করেছি। তা এখন ভেতরে ঢুকলাম, অনেক কাউকে জিজ্ঞাসা করলাম, বলল যে প্রত্যেক মাসের 15 দিনে একবার করে বুধবার দিয়ে, সেটা আবার বুধবার, প্রত্যেক মাসের 15 দিন অন্তর অন্তর ওই বুধবার করে জগন্নাথ দেবের চুল দাড়ি গো সব কিছু পরিষ্কার করা হয়, মন্দিরও পরিষ্কার হয়। সেই কারণে মন্দির 4 ঘন্টার জন্য বন্ধ থাকে, 5টা থেকে 9টা। তা আমাদের এইটা মনে হচ্ছিল যে আমরা 9টার সময় ঢুকে মন্দিরে দর্শন করলাম, কিন্তু কটা পর্যন্ত মন্দিরটা খোলা থাকবে? রাত 9টা থেকে 11টা পর্যন্ত মন্দির খোলা থাকবে। আর জুতো রাখার যে ফ্রি কাউন্টার, ওটা 24 ঘন্টা খোলা থাকে। তো এখন ওই হস্তির দুয়ার থেকে হেঁটে হেঁটে সিংহদুয়ার মানে উত্তর দুয়ার, একবারে মন্দিরের যে সামনের দুয়ারটা আছে ওইখানে যাচ্ছি। গিয়ে ওখান থেকে আপনাদের বাইরে যে জগন্নাথ দেবের আছে তার দর্শনটা আপনাকে এবারে করাবো। এবার আমি দেখাই আমরা যে ভোগ নিয়ে এসেছি। তার আগে গল্পটা বলি যে আমরা মন্দিরে দর্শন করলাম সেই 9টা 15-র পরে। তা যাই হোক, মন্দিরে দর্শন খুব ভালোভাবে হয়েছে। তা মন্দির থেকে যখন আসছিলাম তা ভাবলাম যে দেরি হয়ে গেছে, আর হাঁটবো না, ভালো লাগছে না, 4 ঘন্টা ধরে মন্দিরে অপেক্ষা করেছি, টোটো ধরে বা অটো ধরে চলে আসবো। অটোয় বলছে 2 জনের জন্য 150 টাকা। সোনার দোকানে অটো বিক্রি হচ্ছে, এই দরকার নেই, 1 কিলোমিটার তো হেঁটে হেঁটেই চলে আসবো। তাই এবার আমি ভোগটা দেখাই। এই যে ভোগটা আছে, এই যে ভোগটা, এই ভোগটা হচ্ছে এমনি রান্না করা ভোগ। আর তা ওখানে যদি বসে খান তাহলে 100 টাকার প্লেট হয়। আর আমরা এই যে ভোগটা নিয়েছি এটা 100 টাকার, এর ওপরে 200 টাকারও একটা প্লেট আছে, পার্সেল করে নিয়ে আসা যায়, কিন্তু আমরা 100 টাকার নিয়েছি। এবার আরেকটা দেখাই, এটা হচ্ছে শুকনো ভোগ। আমি খুলে দেখাচ্ছি। এর মধ্যে মিষ্টি আছে, খাজা আছে, তারপর এই অনেক ধরনের মিষ্টি আছে। এই মিষ্টিগুলো কি জানি না, মালপুয়া, দেখি মালপুয়া না, এটা কি একটা অন্য কি মিষ্টি আছে। তা এটার দাম নিয়েছে 50 টাকা। এরও বিভিন্ন ধরনের আছে, মানে প্রাইস লিস্টে আছে। এবার আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন।
সাইডে করে রেখে দিচ্ছি। এই ভোগটাকে এখন বাড়বো। তার আগে বলে দিই, জগন্নাথ দেবের ভোগ সবসময় মাটিতে বসেই খেতে হয়, এটাই হচ্ছে নিয়ম। যেরকম শনি ঠাকুরের ভোগ কোথায় খেতে হয়, মানে শনি ঠাকুরের যে প্রসাদ বাড়ির বাইরে খেতে হয়, সেই রকম জগন্নাথ দেবের ভোগও মাটিতে বসেই খেতে হয়। এবার যাদের খুবই প্রবলেম যে মাটিতে বসতেই পারবে না, তাদের ব্যাপারটা আলাদা। কী করে ঢালি? আচ্ছা, এই ভোগ, এই হচ্ছে 100 টাকার ভোগ। এর তরকারিগুলো নিচে পড়ে আছে, তা আমার সাথে সাথে আপনারাও ভোগ দর্শন করে নিন। ঠাকুর আপনাদের সমস্ত মনোবাঞ্ছনা সব কিছু পূরণ করবে। যাদের বাড়িতে কোনো অসুস্থ পিতা মাতা বা কেউ আছে, আত্মীয় আছে, তাদেরও শরীর ভালো করে দেবে এই ভোগ দর্শনে। চলুন এবার কথা না বাড়িয়ে আমি ভোগটা খেয়ে নিই। দারুণ দারুণ খেতে, কোনো কথা হবে না, তুলনা হয় না।